নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত জানাই। আজকের হবে মাটির খুলিতে চিংড়ি শাক দিয়ে কচু দিয়ে হবে ঘন্ট, তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ, আরও 5 মিশালি সবজি। কি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। চলুন বন্ধুরা, এখন আমরা রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এখন আমি এই চিংড়ি শাকগুলো বেছে নিচ্ছি। এই চিংড়ি শাকের চচ্চড়ি, কচু দিয়ে ঘন্ট খেতে খুব ভালো লাগে এই সময়। তার সঙ্গে থাকবে বিরুই ডালের বড়ি, তার সঙ্গে থাকবে ওলকপি, তার সঙ্গে থাকবে চিংড়ি মাছ। এখন আমি শাকটা বেছে নিচ্ছি। শাকে তো পোকা থাকতে পারে, তাই আমি সুন্দর করে বেছে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি শাক তো পোকামাকড় থাকতে পারে। চিংড়ি শাকটা আমি বেছে ধুয়ে নিয়েছি। এবারে ঘন্টের জন্য কচু কাটবো। কচুটা কেটে আমি ধুয়ে নিলাম। কচুটা কেটে নিয়েছি। এখন আমি ওলকপি আর বেগুনটা কেটে নিচ্ছি। সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমি এই চিংড়ি মাছগুলো কেটে উনুনটা ধরাবো। চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরাবো। উনুনটা ধরিয়ে নিয়েছি। এই মাটির খুলিটা বসিয়ে দিচ্ছি। খুলিটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। আমি এই ডালটা এখন ভেজে নিচ্ছি। মুগ ডাল তো, তাই ভেজে আমি জলটা দেব। আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও ঘন্ট করতে পারেন। ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। একদম উতরিয়ে পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ডালটা ফুটতিছে। এখন আমি এই কেটে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোতে ঢাকনা একদম দেওয়া যাবে না। কেন বলুন তো, ফুটে সব উতরিয়ে পড়ে যাচ্ছে। তাই হালকা হালকা করে জ্বালানি দিচ্ছি। কচুটা দিয়ে দিয়েছি।
এখন কেটে রাখা ওলকপি আর বেগুনটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ এখনো দেইনি, দেব। আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি এবং ডালও একদম গলে গেছে। কিন্তু চিংড়ি শাক আমি এখনও দিইনি, এখন দেব। কেন বলুন তো, আগে থেকে চিংড়ি শাক দিলে চিংড়ি শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। চিংড়ি শাকটা কিন্তু আগে থেকে আপনারা দেবেন না। এইভাবে সবগুলো সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে একদম শেষে দিয়ে এই রকম নাড়াচাড়া করে নামিয়ে নেবেন ফোড়ন করার জন্য। এখন আমি ফোড়ন করার জন্য নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলো আমি ঢেলে নিয়েছি। এখন ফোড়ন করার জন্য আবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়িটা এই ঘন্টে দিলে খুব সুন্দর টেস্টি হয়। আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। বড়িটা একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। আমার মা ঠাকুমা এই মাটির খুলিতে সবসময় এই ঘন্ট রান্না করত। আর মাছের টক, এই কাঠ জ্বালানে মাটির খুলিতে রান্না খুব ভালো, খেলে শরীর ভালো থাকে, গ্যাস অ্যাসিড কম হয়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন আমি এই দুটো শুকনো লঙ্কা আর এই জিরাটা ভেজে নিচ্ছি, গুঁড়ো করে দেব। দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। এখন ফোড়নের জন্য খুলিতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর দিয়ে দিলাম মটরশুঁটি। আর দিয়ে দিলাম 5 ফোড়ন।
দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু মশলা দিয়ে আমি একদমই ভাজা ভাজা করে নিয়েছি। এই সিদ্ধ করার সবজিগুলো দিয়ে দিলাম। এইভাবে 1 মিনিট ফোটানোর পরে আমি ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার আগে এই জিরে আর লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম এইটা গুঁড়ো করে দিয়ে দেব। এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা যে জিরে লঙ্কা গুঁড়ো ছিল সেটা দিয়ে দিলাম। একদম রেডি। একদম হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। এই চিংড়ি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ঘন্ট খুব টেস্টি। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। যারা যারা এই ভিডিওটাকে এখনও লাইক করেননি, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব।